চারুকলা বর্ষবরণে প্রস্তুত জাতি। চারুকলা চলছে আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তির আয়োজন। বর্ষবরণের জন্য প্রস্তুত রমনা বটমূল। পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা জোরদার। চারুকলা মোটিফে আগুনদাতা রাকিব শনাক্ত। পহেলা বৈশাখ সম্প্রীতির অন্যতম প্রতীক মন্তব্য প্রধান উপদেষ্টার। দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা। উৎসবে অংশ নেওয়ার আহ্বান। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। প্লট নীতির মামলায় শেখ হাসিনা, রেহানা, টিউলিপ, ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। হাজির না হলেও চলবে বিচার কাজ। এবং 3100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিডা, জানালেন আশিক চৌধুরী। সংস্কারের পাশাপাশি এফডিআই নিয়ে চলছে কাজ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। রাত পোহালেই পহেলা বৈশাখ শুরু হবে বাংলা নববর্ষ 1432। নতুন বছর বরণে প্রস্তুত বাঙালি জাতি। এরই মধ্যে প্রস্তুত সম্পন্ন করেছেন আয়োজকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি। মোটিভ, ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রা পুড়িয়ে দেয়া হয় পুনর্নির্মাণ করেছে শিল্পীরা। শোভাযাত্রা বহনের জন্য বিভিন্ন ধরনের চিত্র তৈরি করেছেন তারা। সকাল 9টায় শুরু হবে এবারের শোভাযাত্রা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেবে। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। বর্ষবরণের প্রস্তুতি ও বর্ষবিদ্যালয়ের আয়োজনে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুল ইসলাম তুহিন। তুহিন, শোভাযাত্রার পূর্ব প্রস্তুতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আপনি? আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন, কি বলছেন আয়োজকরা? আপনাকে ধন্যবাদ। জানেন যে আসলে প্রতি বছরই পয়লা বৈশাখের যে একটি আনন্দ শোভাযাত্রা হয়, সেটি কিন্তু আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তারই ধারাবাহিকতায় কিন্তু এবছর আমরা দেখেছি যে তারা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু একেবারেই সম্পন্ন করে ফেলছিলেন। ঠিক তার আগেই কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু তাদের কিছুটা বেগ পেতে হয়েছে। আমি যদি একটু দেখাই যে আসলে এখানে চারুকলার শিল্পীরা এখন কিন্তু শেষ মুহূর্তের কিন্তু প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে এবছর এই শোভাযাত্রার অন্যতম একটি আকর্ষণ ছিল যে ফ্যাসিস্টদের যে চরিত্র সেটি কিন্তু ফুটিয়ে তোলা। সে লক্ষ্যে আমরা দেখেছিলাম যে সেই প্রস্তুতিও কিন্তু শেষ হয়েছিল। আর সেটি পুড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমরা দেখছি যে এখন শেষ মুহূর্তে শুধুমাত্র এটির কিন্তু কাজ, এটি তৈরি করার কাজ কিন্তু এখানে চারুকলার যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু করছেন। তাদের সাথে আমরা যেটি কথা বলেছি, তারাও যেটি বলছেন যে আসলে এটি হয়তো তাদের রাত 12টা নাগাদ তাদের এটি কিন্তু সম্পন্ন হবে। এছাড়া যে সমস্ত প্রতিকৃত অর্থাৎ যে সমস্ত অভাব তৈরি করা হয়েছে সেটি কিন্তু একেবারেই সম্পন্ন হয়েছে। আমরা দেখেছি যে এবছর এই পহেলা বৈশাখের শোভাযাত্রাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বাঙালিদের যে কৃষ্টি কালচার সেটি কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। একই সাথে 24-এর গণ অভ্যুত্থানের একটি চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে, সেই সাথে শান্তির যে পায়রা সেটি কিন্তু তৈরি করা হয়েছে। একই সাথে আমরা দেখছি যে আসলে আমাদের জাতীয় মাছ ইলিশের আকৃতিতে একটি বড় একটি ইলিশ তৈরি করা হয়েছে এবং একদম গ্রাম্য যে পালকির যে প্রথা ছিল সেই পালকি কিন্তু এখানে পুরোপুরি তাদের কিন্তু এখানে রং করা এবং সমস্ত কাজ কিন্তু সম্পন্ন করা হয়েছে। আমরা দেখছি যে একপাশে যেমনি এই যে ফ্যাসিস্টদের চরিত্র ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা কাজ করছে, একই সাথে আমরা দেখছি যে অন্য পাশে যে বিভিন্ন ফেস্টুন এবং ব্যানার থাকে সেটিও কিন্তু
আঁকছেন এবং তৈরি করছেন চারুকলার শিল্পীরা। তবে এক কথায় বলা চলে যে আসলে প্রায় শেষ মুহূর্তের যে কার্যক্রম সেটি কিন্তু চারুকলার যে শিল্পীরা রয়েছে সেটি করছেন। তবে তারা বলছেন, যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যেহেতু আগামীকালকে 9টায় এই শোভাযাত্রা শুরু হবে, এর আগেই অর্থাৎ রাত 12টার মধ্যেই তাদের যে বাকি যে কার্যক্রম রয়েছে সেটি কিন্তু শেষ হবে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র এই একটি ফ্যাসিস্টের মূর্তি ছাড়া বাকিগুলো কিন্তু সবই তাদের প্রস্তুতি। তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সোহরাওয়ার্দী উদ্যান থেকে এবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল। রুবেল, আয়োজন সম্পর্কে আপনি বিস্তারিত জানাবেন, আর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সোহরাওয়ার্দী মাঠে। এই সোহরাওয়ার্দী মাঠে ব্যান্ড শো এবং সেটা শুরু হয়েছে চৈত্র সংক্রান্তিকে নিয়ে, এবং পয়লা বৈশাখকে কেন্দ্র করে আগামীকালকে পয়লা বৈশাখ, শেষ সাথে কয়েকটি ব্যান্ড এখানে শো করেছে। তাছাড়া আমরা যতটুকু দেখতে পেরেছি বিভিন্ন জাতিগোষ্ঠী এবং পাহাড়ি এবং চাকমা, মারমা, তারা এখানে অংশগ্রহণ করেছে এবং সেখানকার গান এবং তাদের এই পারফরমেন্সগুলো ছিল। তার সাথে যদি আমরা একটু দর্শক এবং তাদের কথাও আমরা একটু জানতে চাইবো, তারা এখানে শো দেখতে এসেছে, কেমন লাগছে একটু যদি আপনাদেরকে একটু দেখায়। ভাইয়া, দেখতে আসছেন, কেমন লাগছে? খুবই চমৎকার আয়োজন। চৈত্র সংক্রান্তিতে এমন একটি বড় বিগ শো আসলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দ্বারা সম্ভব হয়েছে। এটি আমাদের সম্ভব হয়েছে আরো মাননীয় উপদেষ্টা এবং মহাপরিচালক ওনাদের কারণে। এটি মনে করি যে ব্যান্ড সঙ্গীতকে এটি পৃষ্ঠপোষকতা সরকারি তরফ থেকে এই প্রথম, এবং এটি অব্যাহত থাকুক। পরপর প্রত্যেকটা চৈত্র সংক্রান্তিতে নতুন বাংলাদেশে সবাইকে শুভেচ্ছা। তাছাড়া যদি একটু আপুর কাছ থেকেও জানতে চাই, কেমন লাগছে আপনি এই যে নিরাপত্তায় আছেন এবং এই বিষয়ে একটু জানতে? খুবই ভালো লাগছে। এটা শিল্পকলার প্রথম আয়োজন চৈত্র সংক্রান্তির, এবং এটা প্রথম হিসাবে এটা অনেক বড় করে আয়োজন করা হয়েছে, এবং মানুষের আপনারা ভিড় দেখতে পাচ্ছেন, অনেক মানুষের ক্রাউড এখানে অলরেডি হয়ে গেছে। এটাই প্রথম হিসাবে এত মানুষের ভিড় সমাগম, এটা সত্যি আনএক্সপেক্টেড, এবং সকলে খুবই এনজয় করছে আমাদের ফুল প্রোগ্রামটা। বিভিন্ন ধরনের ব্র্যান্ড শোগুলো আসছে এখানে আমাদের, এবং সব মিলাই খুব ভালো। এই ছিল সোহরাওয়ার্দীর মাঠ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। রুবেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বর্ষবরণের পূর্ব প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল। বাংলা বর্ষবরণ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপপ্রচার রোধে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। সকালে রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান র্যাব মহাপরিচালক AKM শাহিনুর রহমান। আর ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। সাদ আহমেদের রিপোর্ট। রমনার বটমূলে চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। হঠাৎ বোমা বিস্ফোরণ, তাৎক্ষণিক এমন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটিসির এমন মহড়া, যা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বাংলা নববর্ষ 1432 বরণের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ সাজাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, ATU আছে, এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। আপনারা সবাই জানেন, গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। এ সময় নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। অন্যদিকে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, কয়েক স্তরে দেশব্যাপী সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা
গ্রহণ করেছি। রমনা বটমূলে সিসি ক্যামেরা বসানো কাজ শেষ। ওয়াচ টাওয়ারে চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে রমনার বটমূলে ছায়ানটের ১.৫ শতাধিক শিল্পী বরণ করবে নতুন বছরকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে চারুকলা অনুষদে বৈশাখী শোভাযাত্রার দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। জানান, ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। শনিবার ভোরে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে দুটিতে আগুন দিলে তা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, ভোরের দিকে দেয়াল টপকে আগুন দেয় মাস্ক পরিহিত এক ব্যক্তি। তিনি কালো টি শার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টপকে বের হয়ে যান তিনি। পহেলা বৈশাখকে সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে সবাইকে সর্বজনীন ও এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে নতুন বাংলা বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে বলে প্রত্যাশা জানান তিনি। আর হিংসা হানাহানি না করে পরমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিতব্য সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জেনারেল ওয়াকারুজ্জামান পরে আলোচনায় অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন, হিংসা বিদ্বেষহীন দেশ গড়তে চায় সরকার। এর জন্য প্রয়োজন পরমত সহিষ্ণুতা। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ তৈরি হয়ে আছে। স্পোরাডিক ইনসিডেন্টস হয়, আমরা এটা অস্বীকার করব না, কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নবনির্মিত সম্প্রীতি ভবন দেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও গৌরবময় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। দেশবাসীকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সর্বজনীন এ উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। বলেন, আবহমান কাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতীয় জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ, যা অতীতের আলোকছটায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এজন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি, ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করে টেকসই গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তুলতে হবে। রাত পোহালেই বরণ করা হবে
1432 বঙ্গাব্দকে। নতুন বছরকে স্বাগত জানানো আর পুরাতনকে বিদায় করতে প্রতি বছরই পহেলা বৈশাখ ঘিরে থাকে নানা আয়োজন। পয়লা বৈশাখ সূর্যোদয়ের পরপর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। আর চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় শোভাযাত্রা। তবে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পহেলা বৈশাখের ইতিহাস ঐতিহ্য নিয়ে সাদ আহমেদের রিপোর্ট। পহেলা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে এক অনন্য অনুভূতি আর আবেগের নাম। সুপ্রাচীন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যাপক সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপিত হয়। আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় 1917 সালে। তবে 1967 সনের আগে ঘটা করে পহেলা বৈশাখ পালনের রীতি জনপ্রিয় হয়ে ওঠেনি। 1988 সালের 19 জুন থেকে বাংলা একাডেমির সুপারিশ করা পঞ্জিকা গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে 14 এপ্রিল পহেলা বৈশাখ পালন করা হয়। সম্রাট আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। পহেলা বৈশাখের রীতিনীতি উৎসব আবহমান বাংলার এক অনন্য সংযোজন। তরুণদের গায়ে লাল সাদা পাঞ্জাবি আর তরুণীরা পরেন শাড়ি। ঢাকায় পহেলা বৈশাখের মূল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সঙ্গীতানুষ্ঠান। পহেলা বৈশাখে সূর্যোদয়ের পরপর ছায়ানটের শিল্পীরা সম্মিলিত কণ্ঠে গান গেয়ে নতুন বছরকে আহ্বান জানান। স্থানটির পরিচিতি বটমূল হলেও প্রকৃতপক্ষে যে গাছের ছায়ায় মঞ্চ তৈরি হয় সেটি বটগাছ নয়, অশ্বত্থ গাছ। 1967 সালে ছায়ানট এই বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা করে। বলা হয় মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের কেন্দ্রবিন্দু, ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে পহেলা বৈশাখে সকালে এই শোভাযাত্রাটি বের হয়। 1889 সাল থেকে এই মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখে চালু রয়েছে। তবে এবার মঙ্গল শোভাযাত্রার বদলে হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখোকৃতি এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ প্রদর্শন করা হবে। পহেলা বৈশাখের আরেক অবিচ্ছেদ্য অংশ বৈশাখী মেলা। গ্রাম থেকে শহর সব জায়গাতেই বসে বৈশাখী মেলা। বিভিন্ন জেলায় হয় শত বছরের পুরনো মেলা। পহেলা বৈশাখের আরেক আকর্ষণ চট্টগ্রামের লালদিঘির ময়দানে অনুষ্ঠিত জব্বারের বলি খেলা। প্রাচীন বর্ষবরণের অন্যতম রীতি হালখাতা। দোকানিরা সারা বছরের বাকির খাতা সমাপ্ত করার জন্য পহেলা বৈশাখের দিনে নতুন সাজে দোকান সাজায়। গ্রাহকদের মিষ্টিমুখ করিয়ে শুরু করেন নতুন বছরের ব্যবসার সূচনা। এই উৎসবগুলো সামাজিক রীতির অংশ হিসেবে পরিণত হয়েছে প্রতিটি বাঙালির ঘরে। এখনও গ্রামগঞ্জে নববর্ষের হালখাতার হিড়িক পড়ে বাজার বন্দর ও গঞ্জে। পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির ধারক ও পরিচায়ক। প্রতিটি বাঙালির হৃদয় লালন করবে পহেলা বৈশাখ এবং এর ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সবার। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। পূর্বাচল নিউটন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে টিউলিপ সিদ্দিক সহ পলাতক আসামিরা নির্ধারিত সময়ে আদালত হাজির না হলে তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলবে বলে জানিয়েছে দুদক। ফাহিম ইউসুফের রিপোর্ট। রাজধানীর পূর্বাচল নিউটাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে রোববার দুপুরে সাংবাদিকদের ব্রিফ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। জানান, অভিযুক্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলবে। এই মামলা যদি তিনি নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। দুদক মহাপরিচালক জানান, ঋণ জালিয়াতির মাধ্যমে 5 কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত, ফারহানা মোনেম সহ 4 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর ভুয়া বিল ভাউচারে 33.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি এবিএম মোকাম্মেল হক সহ 27 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুদক। ভুয়া ভাউচার সৃজন এবং তা খাঁটি হিসাবে ব্যবহার করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব এবিএম মোকাম্মেল হক চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, লেফটেন্যান্ট জেনারেল
মোল্লা ফজলে আকবর, সাবেক ভাইস চেয়ারম্যান ইউনিয়ন ব্যাংক সহ আরও 11 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর 1 আসনের সাবেক এমপি AKM আউয়ালের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সেই সঙ্গে 20 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। বলেন, সম্মেলনে প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে সরকারের খরচ 1,45 লাখ টাকা। এ সময় বিনিয়োগ কাঠামো সংস্কারের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে বিডা কাজ করছে বলে জানান তিনি। বিডা চেয়ারম্যান আরও জানান, 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একদম যদি আপনি বলেন যে ফিজিক্যাল টাকা ইনজেকশন কত করা হয়েছে, সেটা রাফলি 5 কোটি টাকার মতো। বাকি টাকাটা আমাদের পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদেরকে সাপোর্ট দিয়ে করেছে, অলমোস্ট ইন দ্য ফর্ম অফ গ্র্যান্ট। দে থট যে দিস ইজ ইম্পর্টেন্ট ফর বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিংয়ের জন্য, তাই তারা আমাদেরকে ওইটা দিয়ে সাপোর্ট করেছেন। সো অল ইন অল এই 4 দিনের এগেন আমি এই জন্য বলছি যে কোয়ান্টিটেটিভটাতে কাইন্ডলি হ্যাং আপ হয়ে যাবেন না। হ্যাঁ, আমরা 1.5 কোটি টাকা খরচ করেছি মাত্র, হ্যাঁ মাত্র 5 কোটি টাকা লেগেছে, এবং হ্যাঁ তাতে 3,100 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, বাট দ্যাট ওয়াজ নট দি আইডিয়া। The idea is to build a pipeline to change the narrative of Bangladesh, এবং সেটাই আমরা পুশ করার চেষ্টা করেছি। দেখছেন সংবাদরাত। লালমনিরহাটে জজ আদালতে বিভিন্ন পদে নিঃস্ব আত্মীয় স্বজন বহিরাগতদের অর্থ বিনিময় এবং পতিত সরকারের অনুসারীদের চাকুরিতে নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ তুলে উক্ত নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সচেতন নাগরিক সমাজ। রোববার দুপুরে লালমনিরহাটের নর্থ কিং হোটেলের মিলনায়তনে এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করে সংগঠনটি। বলা হয়, গত 22 ফেব্রুয়ারি কম্পিউটার অপারেটর পদের লিখিত এবং 4 মার্চ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে পরদিন ফল প্রকাশিত হয়। উক্ত নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠায় গত 8 মার্চ লালমনিরহাট জেলা ও দায়রা জজ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে নিয়োগ স্থগিত করা হয়। আমরা লালমনিরহাট জেলার বাসিন্দারা জনাব রমজান আলী, পুরা আওয়ামী লীগ পরিবারে আওয়ামী লীগের দোষর। ভেরিফিকেশনটা হয়নি, সিভিল সার্জন কর্তৃক তার সার্টিফিকেট নাই, তাহলে এই নিয়মটা তাদেরই নিয়মে বলা আছে, এটা সারা ব্যত্যয় ঘটলে নিয়োগ বাতিল হবে। পটুয়াখালীতে ধর্ষণে ব্যর্থ হয়ে 4 সন্তানের জননী অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর করেছেন প্রতিবেশী সেলিম খান নামে এক যুবক। গত শুক্রবার দুপুরে সেলিম ধর্ষণের উদ্দেশ্যে ওই নারীর বাড়ি যায়। এ সময় বাধা দিলে ওই নারীকে পিটিয়ে শরীরে বিভিন্ন স্থান সহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যায় সেলিম। পরে আত্মীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। ভুক্তভোগী নারী জানায়, তার স্বামী একটি মামলায় 2 মাস জেলে থাকায় সেলিম তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এদিকে মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল হোতা নয়ন মোল্লা নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে টঙ্গিবাড়ি থানায় এ নিয়ে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগীর বাবা। র্যাংস ই মার্টে শুরু হলো এসি কার্নিভাল। রোববার র্যাংস ই মার্টের গুলশান 2 শোরুমে এই কার্নিভালের উদ্বোধন করা হয়। এ সময় র্যাংস ই মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী জানান, ক্রেতাদের সুবিধার্থে র্যাংস ই মার্টের এই কার্নিভালে থাকছে প্যানাসোনিক, এলজি, হাইসেন্স, হুন্দাই, দাইকিন সহ আরও অনেক প্রিমিয়ার গ্লোবাল ব্র্যান্ডের এসি। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানাসোনিকের সিনিয়র জেনারেল ম্যানেজার ভূপেন ভারদ্বাজ, জেনারেল ম্যানেজার সঞ্জীব ঘোষ, র্যাংস ই মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন চৌধুরী, সিওও ইরাজ
এইচ সিদ্দিকী, হেড অফ বিজনেস মোহাম্মদ রাশিদুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।